সবাই চলে এসেছি আজ আবার ছাদ বাগানে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে ছাদে এসে তো মনটা ভেঙে গেল, কারণ চারিদিকে অনেক কিছু লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। দেখুন, ঝড়ে আমার সমস্ত গাছগুলো উপর থেকে পড়ে গেছে। ঝড় হয়েছিল, আমি তো অত সকালে আসতে পারিনি, এখন এসে দেখছি বেশ কিছু আমার ক্ষতি হয়ে গেছে। গাছগুলো সব এরকম উপর থেকে নিচে পড়ে গেছে। আমি কিছুটা ঠিক করেছি, তো আর একটা বড় ক্ষতি হয়েছে, সেটা তো এই যে দেখুন, আর একটা বড় ক্ষতি হয়ে গেছে আমার। এই টবটা পড়ে ভেঙে গেছে। এটা একটা জবা ফুলের গাছ ছিল, গোলাপি জবা। তো টবটা দেখছি ভেঙে গেছে। ছাদ বাগানীদের কাছে এইসব টব যে কত মানে প্রিয় বস্তু, সেটা তারা জানে। একটা জিনিস ভেঙে গেলে কতটা কষ্ট লাগে, তো সেরকম আমারও লাগছে। কারণ একটা করে টব গাছের জন্য জোগাড় করা প্রচুর হয়ে যায়, মানে কেনা তো যায়, সব সময় পাওয়া যায় না। আর ভেঙে গেলে তো মনটাও ভেঙে যায় ওই টবের মতে। তো এই যে দেখুন কীরকম করে ভেঙে পড়ে আছে, তো দেখে খুব খারাপ লাগছে। এখন কিছুই করার নেই, এটাকে আবার অন্য টবে রিপোর্ট করতে হবে। তবে এখন করব না, একটু পরে করে নেব। তো এই যে ঝড়ে আরও ওইদিকে অনেকগুলো টব পড়ে গেছিলো কাত হয়ে, সেগুলো আমি তুলেছি। এই যে এখানেও দেখছি, এই যে এই গাছটা ছিল ওইখান থেকে চলে এত দূর সেই পড়ে গেছে। গাছটা মানে এখানে থাকে, একটু উপরেই রাখি, কারণ হচ্ছে সব সময় সব জায়গায় রাখা যায় না। এটা একটু উপরেই রেখেছিলাম, তো দেখছি এটা পড়ে গেছে। তো বাগানীদের কিছুই করার থাকে না, এরকম প্রকৃতির হাতে যখন থাকে তখন তো কিছুই করার থাকে না। এরকম প্রচুর রকম ক্ষতি হয়ে থাকে। তো যাই হোক, ক্ষতি হয়তো বা পুষিয়ে নেব, সাময়িক ক্ষতি, কিন্তু পড়ে গেলে তখন নষ্ট হলে খারাপটা লাগে প্রচণ্ড পরিমাণে। যাই হোক, এটা তো গেল, চলুন একটু হারভেস্টিং করে নিই। আর কিছু জিনিস তৈরি হয়ে আছে, এগুলো তোলা হয়নি। এখানে একটা ঝিঙে দেখছি বড় হয়ে হয়ে আছে, এই যে। আর এখানেও কিছু বেগুন তৈরি হয়ে আছে, বেগুনগুলো বেশি বড় হয়নি, গাছে খাবার দিতে হবে একটু, তো এখন তো সময় নেই, এখন দিতে পারবো না। একটু ফ্রি হয়ে নিয়ে গাছে খাবার দিতে হবে। তো গাছগুলো এই যে বেগুনগুলো ছোট ছোট হচ্ছে, এই যে। আর এদিকে দেখুন সেই করলা গাছটা একটু একটু করে বাড়ছে, তেমন একটা বাড়ছে না। শীতের ফুল তো ফুটছেই, আর নতুন করে দেখছি আবার তাল বেগুন গাছে বেগুন পড়তে শুরু করেছে, ফুল আসছে। তো এই গাছটা প্রচুর পরিমাণে বেগুন দিল এবছর, কারণ এর আগের বছর যখন গাছ লাগিয়েছিলাম একটা বেগুন দুইটা বেগুন হওয়ার পরে গাছটা মরে যায়। তো এবছর বেগুন খেয়ে সেই বেগুনের বীজ থেকেই আমার এই গাছ, তো দারুণ হয়েছে গাছগুলো, আর এখনও বেগুন দিয়েই যাচ্ছে। তো চলুন আরও কিছু হারভেস্টিং আছে, ওগুলো সেরে নিই। আর এখানে এই যে আমার পর্তুলকা গাছটা একদম মাথাগুলো বড় বড় হয়ে গেছে, তো এটা ছেটে দেবো, পুরো ছেটে দিয়ে আবার সমান করে দেব, তাহলে দেখতে বেশ দারুণ লাগবে। তো এখানে দেখুন কিছুটা বরবটি হয়েছে, বরবটিগুলো তুলে নেব। এই বরবটিটা হচ্ছে এটা নতুন গাছের বরবটি, তো এখন না তুলে নিলে একটু বড় হয়ে যাবে, যেমন এগুলো একটু কেমন যেন হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে, আর সব থেকে সুন্দর দেখুন আমার দারুণ দুটো হলুদ গোলাপ ফুটেছে। তো এখানে হাইব্রিড জাতি এই যে লাল গোলাপটাও কলি এসেছে, ফুটবে। তো প্রচুর গোলাপের কলি আসছে, যদিও ভেঙে দিচ্ছি কিছুটা, তারপরেও আসছে, তো মন চাইছে না ভাঙতে, তাই জন্য রেখে দিলাম। তো এই যে আজকে এতটুকুই ছিল আপনাদের সাথে শেয়ার করার। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। তো ঝড় আসার আগ দিয়ে প্রস্তুতি নিতে হবে, যাতে কিছুটা ক্ষতি বাঁচানো যায়। তো আমার এখন ওটাই সাবধান থাকতে হবে যে ঝড় আসে যেন আর কোনো ক্ষতি না হয়। তো চলুন আজকে ভিডিওটা শেষ করি। কেমন লেগেছে ভিডিওটা জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।